হাই ফ্রেন্ড, আর্কিটেক্ট বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ অনলাইন শুরু হয়েছে। তো সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এবং রেনুয়াল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। অনেকেই কিন্তু বুঝতে পারছে না কি কি ডকুমেন্ট লাগবে, অনেকেই কিন্তু সমস্যায় পড়ছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো স্বামী বিবেকানন্দ নতুন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে এবং রেনুয়ালের জন্য কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে সিগনেচার করিয়ে এনে আবার আপলোড করতে হবে। সেই ডকুমেন্টগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যদি একবার দেখেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই ডকুমেন্টগুলি লাগবে, সেগুলি আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা কি করবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন বা গুগল ক্রোমটিও ওপেন করতে পারেন। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন SVMCM, এরপর সার্চ করে নেবেন। আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে, প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে প্রথমে একটি অ্যালার্ট শো হবে, ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফ্রম দ্য সেশন 2025-26, অর্থাৎ 25-26-এর জন্য স্কলারশিপ কিন্তু শুরু হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ। এরপর এটি ওকে করে দেবেন। এরপর আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে টপার নন টপার দুটি অপশন আসবে। তো টপার বলতে এখানে বোঝানো হয়েছে 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট র্যাঙ্ক করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিসি বোর্ড, এই সমস্ত বোর্ড থেকে যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে আছে তাদেরকে কিন্তু টপার বলা হয়। আর তারপরের যে ক্যান্ডিডেট, 10-এর পর থেকে যে সমস্ত সকল ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু নন টপার বলা হয়। তো আপনারা আপনাদের নাম্বার অনুযায়ী টপার নন টপার চয়েস করে নেবেন। তো আমি নন টপার চয়েস করে নিলাম। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28/11/2025 এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28/11/2025। তাছাড়া তার সাথে সাথে ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশনও শুরু হয়েছে 28/11/2025। তো এটি চলবে, কারণ 8 থেকে 9 মাসের মতো অ্যাপ্লিকেশন চলে। এখানে কিন্তু ক্লোজিং ডেট দেওয়া নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া নেই। তো এটি কিন্তু 8 থেকে 9 মাস ধরে চলে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা মাধ্যমিক দিয়েছেন তারপর 11-এ ভর্তি হয়েছেন তারাই কিন্তু করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখুন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এখানে কিন্তু সমস্ত বিষয়গুলি দেওয়া আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট, অর্থাৎ ডকুমেন্ট কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তো আপনাদেরকে আমি আরো সহজে দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এবং রেনুয়াল করার জন্য। তো দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকের মার্কশিট লাগবে 1 নম্বরে। এরপর শেষ পরীক্ষার মার্কশিট যদি থাকে, আপনি ধরুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো আপনার শেষ পরীক্ষার মার্কশিট কি মাধ্যমিকেরই হবে, তো সেটি রাখবেন। বা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের উচ্চ মাধ্যমিক হবে। এরপর 3 নম্বরে বলা আছে ভর্তির রসিদ, 4 নম্বরে বলা আছে আধার কার্ড, 5 নম্বরে রেশন কার্ড লাগবে বা ভোটার কার্ড, যে কোনো একটি দিতে হবে, কিন্তু রেশন কার্ড মাস্ট লাগবেই। 6 নম্বরে বলা আছে বিডিও ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ যারা বিডিও এরিয়ার তারা বিডিও আনবেন, আর যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তারা সেই সমস্ত এরিয়ার আনবেন। 7 নম্বরে বলা আছে ব্যাংকের পাসবই। এরপর 8 নম্বরে বলা আছে ফটো ও সিগনেচার। তো ফটো 20 থেকে 50 কেবির মধ্যে রাখবেন এবং সিগনেচারের সাইজ রাখবেন 10 থেকে 20 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। এরপর 9 নম্বরে বলা আছে মোবাইল নাম্বার ও জিমেল আইডি লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি নতুন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু লাগবে। এরপর রেনুয়াল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তাছাড়া রেনুয়াল করার জন্য যে সমস্ত কাগজগুলি লাগবে, 1 নম্বরে বলা আছে সর্বশেষ পরীক্ষার মার্কশিট, 2 নম্বরে বলা আছে ভর্তির রসিদ,
3 নম্বরে বলা আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো সর্বশেষ পরীক্ষার মার্কশিট বলতে আপনি ধরুন কলেজে পড়ছেন ফার্স্ট ইয়ারে, তাহলে আপনার সর্বশেষ পরীক্ষার মার্কশিট হচ্ছে উচ্চ মাধ্যমিকে, সেটি কিন্তু লাগবে। তাছাড়া ইউটিলাইজেশন সার্টিফিকেট বলতে আপনারা যখনই রেনুয়াল করবেন, আপনাদের পুরনো আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই পোর্টালটি লগ ইন করবেন, লগ ইন করার পর যখনই আপনি রেনুয়াল করতে যাবেন, সেখানে দেখবেন একটি ইউটিলাইজেশন সার্টিফিকেট শো হচ্ছে, সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনার যে কলেজ বা স্কুল আপনি যেখানে পড়েন সেখানে গিয়ে সিগনেচার করিয়ে আনতে হবে, তারপর কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটি দেখতে কেমন হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটি কিন্তু রেনুয়ালের ক্ষেত্রে এই 3টি ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা রেনুয়াল করতে পারবেন। তো চলুন, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো যখনই আপনি রেনুয়াল করার জন্য আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যখনই আপনি আপনার স্কুল কলেজ বা ইনস্টিটিউশনের নাম দিবেন, তো সেই নাম কিন্তু প্রিন্ট হয়ে আসবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি যখন আপনি ডাউনলোড করবেন। অর্থাৎ যখন আপনি ডকুমেন্ট আপলোড করতে যাবেন সেইখানেই কিন্তু এই সার্টিফিকেটটি পাবেন। তাছাড়া আপনার এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং আপনার স্কুলের নাম দেখতে পাবেন। এটি কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো এটি নিচের দিকে আপনাকে সিগনেচার করতে হবে। তো এখানে আপনার নাম প্রিন্ট হয়ে বার হবে এবং সিগনেচার, অর্থাৎ আপনার এখানে সিগনেচার থাকবে এবং ডেট দিতে হবে কোন ডেটে আপনি সিগনেচার করলেন। তাছাড়া আপনি এখানে ডান দিকে দেখতে পাবেন সিগনেচার অফ দ্য HOI উইথ সিল, অর্থাৎ স্কুলের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, আপনাদের হেডমাস্টার হোক বা কলেজের প্রিন্সিপাল হোক বা ইনচার্জ যে সমস্ত স্যারগুলি আছেন, তারা এখানে সিগনেচার করবে এবং সিল দিয়ে দেবে এবং ডেট দিয়ে দেবে। এরপর এই ডকুমেন্টটি এনে আপনাকে ওই জায়গায় আপলোড করতে হবে রেনুয়াল করলে, তাহলেই কিন্তু আপনার রেনুয়াল কমপ্লিট। তো রেনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টগুলি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া কন্যাশ্রীর জন্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি লাগবে, আদার্স অন্য কোনো ডকুমেন্ট লাগবে না। তো চাইলে আপনারা কিন্তু এখানেও দেখে নিতে পারেন, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট। তো এখানে কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। এখানে কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া রেনুয়ালের জন্য কি কি ডকুমেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন রেনুয়াল এবং ফ্রেশের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তারও ফুল ভিডিও কিন্তু আসতে চলেছে। আপনারা সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। তো চলুন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।